গাইস, সবাই আগে এই হাদিসটি শুনুন। আপনারা সবাই এই হাদিসটি প্রেমে পড়ে যাবেন। মদিনার জমিনে সবথেকে গরিব সাহাবীর নাম বেলাল। এই বেলাল এমন একজন মানুষ যে কিনা দুনিয়াতে হাঁটে, কিন্তু তার হাঁটার শব্দ আসমানের মধ্যে শোনা যায়। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য যখন মেরাজে চলে গিয়েছিলেন, সেখানে বসে বেলালের হাঁটার শব্দ ওই আরশে আযিমে তিনি শুনতে পেয়েছেন। আল্লাহু আকবার। এই বেলালের ঈমান কেমন? এই বেলালের ঈমান হচ্ছে এমন যে উমাইয়া তাকে তার যিনি মালিক ছিলেন দুনিয়ার জমিনে, যার কাছে তিনি কাজ করতেন, সেই উমাইয়া বেলালকে পাশবিক নির্যাতন করেছে। এমন নির্যাতন যে বেলালকে ঘোড়ার সাথে বেঁধে মরুর মধ্যে গরম উত্তপ্ত বালিতে টানা হেঁচড়া করা হয়েছে। বেলালের শরীরের সকল চামড়া উঠে গিয়েছিল, চামড়াগুলো উঠে গোস্ত বেরিয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এই কঠিন মুহূর্তেও বেলালকে জিজ্ঞেস করতেছে উমাইয়া, তুমি বলো তোমার খোদাকে। বেলাল জিব্বা লড়াইয়া লড়াইয়া বলতেছে, আমার খোদা হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর উমাইয়া বেলালের জিভটা কেটে দিল। কেটে দেওয়ার পরেও বেলাল ইশারায় ইঙ্গিতে আমার মালিকের নাম বলতেছে। আল্লাহু আকবার। এই হচ্ছে বেলাল। আমাদের বাংলার জমিনেও এরকম কিছু মানুষ রয়েছে যাদেরকে অনেক নির্যাতন নিপীড়ন হওয়ার পরেও তারা একত্ববাদের শিকার দিয়ে এসেছে, একত্ববাদকে খুশি করার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে। আল্লাহ, তুমি সেই বীর শ্রেষ্ঠ শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমিন।